মা, ও মা, হলো কি হয়েছে? মুরগির মাংস নিয়ে এসছে। কি নিয়ে এসছিস? মুরগির মাংস। তাও মানে তোর কোনো কাজ কাম নাই, বাড়িতে বললে কোনো কাজ করতে পারিস? তুই জানিস না আমাদের বাড়িতে এইসব ওইভাবে উঠে না। তাও তুই এখানে দাঁড়িয়ে পড়েছিস এই মাংস নিয়ে এসি। তাড়াতাড়ি ওই গেট দিয়ে যা। প্রথমত আমাকে বলিস নি, মানে আর সারাটা দিন যাবে ভগবান ভগবান। যা তুই ওই পেছন গেট দিয়ে যা তো। হাজার দিন বলেছি সামনে গেট দিয়ে সব নিয়ে আসবি না, আমাকে সব গঙ্গা জল ছিটাতে। যা তো তুই। একটা মাংস খাবো তাও শান্তি নাই। এসব সব জামা কাপড় ছেড়ে উঠবি। দেখো দেখো মাংসের হাতটা কোথায় দিয়েছে, দেখো যা ওদিকে যা। এমন ভাব করছে মাছ আমি মাংস নিয়ে আসিনি, পারমাণবিক বোমা নিয়ে এসছে বাড়িতে। তুই ওসব বুঝবি নি, তোরা ওসব বুঝবি না আজকালকার দিনের ছেলে। যা এইসব মানে সত্যি ভগবান, আমার কত কাজ বেরোলো, এখন সব গঙ্গা জল ছিটাতে এইসব হবে। বাড়িতে থাকা মানে তুই জেল খাটায় থাকা অনেক ভালো। একটা মাংস খাবো তাও শান্তি নাই। ওখানে দাঁড়িয়ে থাকবি, একদম কলপারে আসবি না, ঠিক আছে? আমি এই বালতিতে করে ওই কোনায় জল দিব, ওইখানে মাংস ধুবি। ও কিন্তু আমি এখন নাড়বো না বাবু, আমি বল দিলাম। আচ্ছা ঠিক আছে, দাও দাও। হাত দিবি না কিন্তু। আমি টাচ করবো না, নাও। হ্যাঁ একদম কিন্তু কলে হাত দিবি নি। তোমাদের যা নিয়ম কানুন, ঠিক আছে কলে হাত দেবো না, চিন্তা নাই। কলে যদি আমি টাচ করি কলটাকে চান করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তোর সব বড় বড় লেকচার শুনবো না। এরা জল দিলাম, মাংস ধুই ঘরে নিয়ে আয়। আর এইসব জামা কাপড়টাও ছেড়ে গা ঘরে আসবি, গামছা পরি। সব এক করলো ভগবান। আমি পাপ করে ফেলেছি, মাংস আনিনি। বাড়িতে এত রেস্ট্রিকশন, মানে জন্মানোটাই ভুল হয়েছে এই বাড়িতে। বৌমা, হ্যাঁ মা, বাবু কি আমাকে অত্যাচার করে মেরে ফেলবে বলো? আমি আর এসব নিতে পারছি নি। মাংস নিয়ে এসছে, আমাকে তো একবার বলবে বলো? তুমি তো জানো আমাদের এই বাড়িতে যখন তখন ওইসব মাছ মাংস ভেবে উঠে না। যাই হোক, এনে তো ফেলেছে, এখন তো আমার কাজ অনেক বাড়ি ফেলেছে। সারা বাড়ি আমাকে শুদ্ধি টুদ্ধি করতে হবে, তো সে আমি পরে দেখছি। তুমি ওই কুড়ি ঘরে চলে যাও। আর রান্নাঘর থেকে একটা থালের উপর ওই মাছ মাংস রান্না করা যে কড়াইটা আছে আর ছোট গ্যাসটা নিয়ে ওখানে চলে যাও। আর ওই পাতার উপর লবণ মাছ মানে মাছ বলছি, মাংসের ওই সব যা যা লাগবে, মাথাটাই আমার খারাপ হয়ে গেছে। সব কিন্তু তুলে নিবা বৌমা, আমার ঘরে যেন কোনো মশলা মানে আশ পেঁয়াজ না হয়, আমি বল দিলাম। তাহলে তোমাদের ওইসব মাংস খাওয়া আমি বের করে দেবো। আর পারিনি, আর পারিনি। রাম 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 রাম। এই বাড়িতে নিয়ম কানুন না, আগে জানলে আপনার ছেলেকে বিয়েটাই করতাম না। জীবনটা আমার জ্বলে গেল, যত সব আদিম যুগের মানুষ আমার কপালে জুটিছে। যাও ঢাকারে রান্নাঘরে যে রান্না করো। বিরক্তিকর। কই গো? কষা মাংসের গন্ধ। মাংস কষা হলে দিও গো এক পিস। হ্যাঁ হয়ে গেছে, নিয়ে আসছি। কতদিন কষা মাংস খাইনি। তোমার এই কষা মাংস করতে কি আমার নাজেহাল অবস্থা। বৃষ্টি পড়ছে, মশা কামড়ে আমাকে খেয়ে নিল সব। যত সব নাও খাও। কি যে আজব নিয়ম তোমার বাড়ির, আমি বুঝি না। এগুলো হচ্ছে বৌমাকে টর্চার করা নিয়মের নামে। এই নিয়ম আজকের না, সেই কোন প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। আমার দাদু যখন ছোট ছিল, দাদুর মুখেও এইসব গল্প শুনেছি। কিন্তু এখন তার প্রাচীন যুগ নেই, তাই না বলো? 2026-এ এসেও যদি তোমার মা এসব করে না, কোনো বৌমাও টিকবে না। সে বুঝতে পারছি, আমাদের নিয়ম কানুন মানতে অনেক কষ্ট হয়, কিন্তু কি বলবো বলো? শোনো, আমি মানতে পারবো না, তোমার মার মুখের উপর কিছু নাই বলতে পারি, তুমি গিয়ে বলবে যে সব নিয়ম এখন চলে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না। ঠিক আছে বলে থেকে গেলে হবে না, বলতে হবে। আচ্ছা বলবো। মার কাছে তো হিসাবে এলার মতো মেও করো। লাস্ট ওয়ার্নিং দিলাম, আমি এসব পারবো না। যত সব। কি আর বলবো, সামান্য একটা মাংস খেতে গেলেও এমন ভাবে গালাগালি খেতে হয়। মানে মাংস এক পিস খাচ্ছে, গালাগালি 4 পিস করে খাচ্ছে, মানে কি অবস্থা। কি শান্তি। বাবা, বাড়িতে আর কিছু থাকলো না আমার, এভাবে সংসারটা আমার উচ্ছন্নে চলে যাবে। তুমি বসে বসে শুধু ফোনই দেখো, বুঝতে পেরেছো? আর আমার বাড়ির সংসারটা সব উচ্ছন্নে চলে যাও, সব আশ পেঁয়াজ এক করে ফেলবে। এমন বউ বাড়িতে এনেছিলাম, আর আমি পেট থেকে তো ছেলেও জন্ম দিচ্ছি। বুঝছে না যে আমার সংসারটা সব এক হয়ে গেল, কোনো নিয়ম কানুন রাখছে না তোমার ছেলে আর তোমার বৌমা। কি হলোটা কি? উফ ভগবান, সকাল থেকে এবার হয়েছে কি? কি হয়েছে বলবো তো? ওই যে মাংস এনেছিল তোমার বাবু। মাংস হয়েছে, কি হয়েছে তা? কি হয়েছে মানে, সেটা একটু নিয়ম কারণ মেনে যেরকম করে আমার সংসারটা চলে সেটা তো চালাবে। তোমার বৌমা আমার নিরামিষ বাটিটা আশ পেঁয়াজের করে দিয়েছে। আরে ওরা তো ছোট নাকি, ওরা তো মাছ মাংস খাবে। তুমি তো শুধু ওসবই বলবা,
আরে খেতে তো আর আমি বারণ করে নিই, সে তো আমারও বোঝ আছে ওরা এই বয়সে একটু খাবে, কিন্তু আমার সংসারটা তো একটু আচার বিচার রাখবে নাকি? তোমার বৌমাকে আমি বাসন দেখে দিয়েছি, ওই দিকটা আমি কুড়ি ঘরে রান্নার একটা ছোট গ্যাস দিয়েছি, আর কত দেয় অন্যান্য বাড়িতে তাও দিবে না, জানো তো? আর আমার সংসারে কিন্তু আমি এসব মেনে নেবো না, এই বলে দিলাম। শুধু আমার খাটনি বাড়বে, আমাকে সারা বাড়ি সারাদিন শুদ্ধ করতে হবে। এমন বউ বাড়িতে বিয়ে করে এনেছিলাম জলহস্তি একটা, কোনো আচার বিচার শিখালেও শিখে না। অন্যান্য বাড়িতে তোমার মতন মানুষ নাই। তোমার তো সব বলতে ভালোই লাগবে, বলতে ভালো লাগবে না? তুমি তো ওদেরকে সাপোর্ট করবা, যে এক পিস মাংস খেতে পাও, যে এক পিস মাংস খাওয়ার লোভে। মতন নাকি তাই? সারাদিন কচু খেচু তারপরে নিম পাতা এইসবই তুমি খাও, হ্যাঁ? আমাদের আমাদের খেতে ইচ্ছা করে নাকি? খেতে ইচ্ছা করে না? একটু লজ্জা করো। আর কতদিন? না না, একটু লজ্জা করো। এই যে আধজোড়ো মানুষ মাথার চুলগুলো পাকতে চলেছে, তাও মাংস খাওয়ার লোভ যায় না। হ্যাঁ, ছেলে বৌমাকে বলেছিলাম বাড়ির বাইরে খেতে, এই বাড়িটাতে না তুলতে। আমার একটা ইচ্ছা কি রাখা যেত না? যেত না রাখা? তার সাথে সাথে তুমি বুড়ো মানুষ শুধু স্বাদ দাও, এক পিস মাংস খেতে পাবো সেই আশায়। যে সারা ঘরে আমাকে শুদ্ধ করে রাখতে হবে। করো করো, শুদ্ধ করো, আর আমি হাত দিচ্ছি সব। আবার এই সম্মান করা বিরক্তিকর, সব আচার বিচার ভালোও লাগে না। আর সব বৌমা, তুমি মানুষটা কেমন ধারা বলো তো? হ্যাঁ, একটা আমিষ আর নিরামিষের বাসন বুঝো না তুমি? তোমাকে আজ ক বছর সংসারে এসে শিখি শিখি পাচ্ছি নি। আপনার কোন টাকা ধানে মই দিলাম যে আপনি আমার উপরে চিৎকার করছেন এসে? তো চেঁচামেলে তো কি করবে বাপু? তোমার যে এত বোধ কম, তোমাকে যে সংসারে এক বছরে কিছু শিখাতে পারছি নি। আমার আমি তো সব ঠিকঠাক করে আসলাম, আবার আপনি এত বড় বড় কথা কিভাবে বলতে পারেন? আপনি ঠিক করে এসছো মা? ও শোনা, তাই তো তোমার মনে হবে না? তুমি আমার নিরামিষ এত সুন্দর কাঁসার বাটিটাকে আমিষ করে দিয়েছো, বুঝতে পেরেছো? বুঝিনি বাপু, এই তোমার আর আমার ছেলের, তোমাদের একটু মাংস বাড়িতে না খেয়ে একদিন বাইরে গিয়ে খেয়ে আসলে কি হয়? আরে ওইটুকু মাংস খাওয়ার জন্য এত খোটা? এটা আমার পেটে কি হজম হবে না দেখছি? আপনার এই কুসংস্কার না আমি মানতে পারবো না। আপনি আর আপনার বর বেশি করে মানবেন। কুসংস্কার? কাকে কুসংস্কার বলছো তুমি? এসব বংশ পরম্পরায় আমাদের শাশুড়ি, তার শাশুড়ি, আমার মা, ঠাকুমা, দিদাদের সবাইকে দেখেছি এইভাবেই সংসারের উন্নতি হয়। এমনি এমনি আমার সংসারের উন্নতি হয়েছে? এমনি এমনি আমার বাবু একটা ভালো কাজ করে, তোমার শ্বশুরমশাই তো বাড়ি গাড়ি করতে পেরেছে? এমনি এমনি হয়নি বৌমা। তাই গলার জোর না করে বংশ পরম্পরায় যা যা চলে আসছে সেটাই করতে হবে, বুঝতে পেরেছো? আমিও বাড়ির বউ ছিলাম, আমার শাশুড়ি মা যা যা আমাকে শিখিয়েছে আমি তাই তাই করেছি, তোমাকেও যা যা শেখাচ্ছি সেইভাবেই চলবে। গোপাল সেবা হয় বাড়িতে, এত কাজ, বুঝতে পেরেছো? যাই হোক, এত কথা ছাড়ো। আপনি যা যা শেখাচ্ছেন আমি তো তাই তাই করছি, তারপরে এত বড় বড় বকছেন। জীবনে নাম পাবো না একেবারেই। আরে আবার কিসের ঝামেলা লাগিয়েছো তোমরা? ঝামেলা? মুশকিলে পড়া গেল। মহা মুশকিল তো পড়েছে আমি, তোরা কোথায় পড়বি? আচ্ছা, বুঝতে পেরেছি তোমাদের ঝামেলাটা হলো। কি কি হয়েছে? দাঁড়াও, আবার কি হলো? এক মিনিট, আমি কাকে বলেন নাকে? ফুকু লেগেছে নাকি তোমাদের? আরে থামো, আমি একটা জিনিস বুঝাচ্ছি। আমি মনে পড়ছে না কোন বাটিতে একটা মাংস নিছি, হলো, এবার সেই বাটিটা নাকি নিরামিষ, তাই এই মাংস বাটিতে নেওয়ার জন্য বাটিটা নাকি নষ্ট হয়ে গেল, মানে আমিষ হয়ে গেল। এটা কোনো নিয়ম? হ্যাঁ, এটা কোনো নিয়ম? হ্যাঁ, গলা বের করিস নি, ওটাই নিয়ম। একটু মাংস খাওয়ালে সে কত ঝামেলা দেখেন তো বাবা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝাচ্ছি। ধরো এই কাঁসার বাটিটায় এক পিস খাসির মাংস আছে, ঠিক আছে? কই নাই তো। আরে আমি বুঝাচ্ছি সেটা। ধরো এক পিস মাংস আছে, এই বাটিটা মাংস নয়, ধরো নিরামিষ। এই বাটিটা এরকম ঠেকলো কি, মাংসটা এই বাটিতে আসলো, এই বাটিটা নাকি নষ্ট হয়ে গেল, মানে এই বাটিটা আমিষ হয়ে গেল। এটা সাইন্টিফিক ব্যাখ্যা হতে পারে না। তোমার কথা অনুযায়ী যদি আমিষ বাটি নিরামিষ বাটির সঙ্গে থাকে তাহলে সেটা আমিষ হয়ে গেল। তাহলে সেই সূত্র ধরে একটা নিরামিষ বাটি আমিষ বাটিতে থাকলে সেটাও তো নিরামিষ হওয়ার কথা নাকি? বলো। ঠিক 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 কথা বলো। বলবো তো, আমি সব বুঝতে পারছি। ব্যাখ্যা দাও, সাইন্টিফিক ব্যাখ্যা দাও। আচ্ছা, কিছু সাইন্টিফিক ব্যাখ্যা তোমার? সাইন্টিফিক ব্যাখ্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওসব তো ইংরেজি বুঝিনি আমি। তো তোর ওই ফোনটা দে, বুঝাচ্ছি আমি। হ্যাঁ, নাও নাও নাও। এরা টাচ করলাম, হ্যাঁ। আলো জ্বলে উঠলো। তাহলে টাচ করলে কিছু হয় কি হয় না বল? হয় তো, তাই তোরা আমাকে বুঝাতে আসিস না। ধর 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 ধর। এই এর টাচের সাথে এই ফোন টাচের কি সম্পর্ক? টাচের সম্পর্ক আছে, তোমরা বুঝবা না। সব জানতা গামছা বালা। হ্যাঁ, ওইটাই বলো, চলো, ওইটাই। চলো, ঠিক চলো, বলেছিস। চলো। তাই তোমরা দল পাকাতে এসো না। চলো, এই শোন শোন শোন। আমরা সবাই বল। উনি ঠিক। হ্যাঁ হ্যাঁ, এখানে শোন, ওই বাটিটা আবার হাতে করে এসছিস।
এখানে এখানে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে চল দল পালাতে আসিস নি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাও 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 হ্যাঁ, যাও পারবো না তোমার সাথে অতও হবে না বাবা দেখে একটু শুদ্ধ করে নি চারদিকে সব অসুচ বাবারে হলো সব বাসন মাজা। কি গো বৌমা বাসনটা পড়ে গেল হ্যাঁ মা এই পড়ে গেল। ধুয়ে নাও ওটাকে ধুয়ে নাও হ্যাঁ বাসনটা ধুয়ে নিয়ে এসো বাসন হ্যাঁ। পড়ে যাওয়া মানে তো বাড়িতে লোক আসা না না মা এটা একটা কুসংস্কার, তাই লোক আসে বাসন পড়েছে পড়ে যেতেই পারে। তোমাকে বলেছি না তুমি আমার ওপর দিয়ে বেশি ভাবার চেষ্টা করবে না, যেটুকু বলবো সেটুকু শুনবে। একটা কাজ করো বৌমা, আজকে রান্নার চালটা আমাদের জানাও সেটা তো নেবেই, তার সাথে আর ওই 700 না না 1 কিলো চাল বেশি বসিও। আমারও বারবার মনে হচ্ছে একটু আমার বাবার বাড়ির লোকের জন্য মনটাও খারাপ করছে, তারপর বাসন করলো সকাল থেকে 2-3 বার বাসন করলো, এক আধবার না। কেউ যদি আসে তখন মানুষকে দুপুরবেলা বাড়ি ঘুরে পাঠাবো না খাইয়ে, তুমি একটু চাল বেশি নিয়ে নাও ঠিক আছে? এই আশাতে আসবে, সে আশাতে ভাত বসিয়ে দেবো, আপনি একটা তো ফোনও করতে পারেন আসছে কিনা এটা তোমাকে জানার জন্য। বলেছি আমার উপর দিয়ে তদারকি করবে না। আসে আসে আমি দেখেছি এরকমই হয়, তুমি ভাতটা বসাও। আর যদি না আসে? আসবেই। ঠিক আছে ঠিক আছে আসবে। হ্যাঁ যেটা বলছি সেটা শোনো। সকাল থেকে বিকাল হয়ে গেল, এক গাদা ভাত রাঁধিছো, যদি ভাত নষ্ট হয় গো তোমার কপালে কষ্ট আছে। হবে না যে নষ্ট, ঠিক কেউ না কেউ আসবে। এতদিনের আমার মানে অভিজ্ঞতা ভুল হতেই পারে না। অভিজ্ঞতা, আচ্ছা বাবা। বাবা কিন্তু ঠিকই বলেছে, তাই এত বেলা হয়ে গেল এখনো আসলো না কেউ। যদি ভাত নষ্ট হয় ফেলবা না, এই মানুষটাকে দিয়ে গেলাবা, বুঝতে পেরেছ? কিন্তু বাবা মাকে দিয়ে গেলানোটা কি ঠিক হবে? মানে মার যা শরীরের অবস্থার কথাই বলেছি, খারাপ কিছু বলিনি তাই না বাবা বলেন? হ্যাঁ হ্যাঁ, তবে গিলবে, এই গিলবে, এই গিলবে। আচ্ছা আচ্ছা একটু বেশি কথা বলছো না, আর তুমি চোরের সাক্ষী গাট করো। কি গো ভাত আর হাঁড়ি নিয়ে কি করছো? কোথায় যাব? ভাতগুলো ফেলতে যাচ্ছি। কেন? কেন আবার মা ওই যে কুসংস্কারে এক গাদা ভাত রান্না করালো, এই যে দেখো কত ভাত নষ্ট হলো। এতগুলো ভাত নষ্ট হলো? হ্যাঁ কি আর বলবো, মার কুসংস্কার, মার সব কথা মানতে যাবে না, তাহলে বাঁচতে পারবে না, বুঝতে পেরেছো? আমি আর বাবা কিন্তু মার সব কথা মানিনি, শুধু দেখাই উপর উপর করছি তাই। আমিও তো মানতে চাইনি, আমি চাইছিলাম না রান্নাটা করতে, অত ভাত মাই জোর করলো, বললো তুমি বেশি জানো না আমি বেশি কি আর জানি, করা এইসব কি আর বলবো, আমি বা কি বলবো। মা যা কুসংস্কার মানে না জানি এরকম কত ফ্যামিলিতে এরকম মানুষ আছে জানো, বলতে গেলে ঝগড়া। এবার কি করব ভাতটা? কি আর করবা, মাকে দিয়ে খাওয়াও। শেষমেশ মাসি বাড়ি পৌঁছে গেল। মাসি, ও মাসি, মাসি, ও মাসি খুলো। হ্যাঁ কে যায়? আমি সুদীপ, ভালো আছো মাসি? কি হলো মাসি? দাঁড়া বাবা, এসছিস খুব ভালো কথা, দাঁড়া একটু দাঁড়া, রাস্তাঘাট থেকে আসছি তো, আয় আয় তুই ভিতরে আয়। ভিতরে আয় দাদা। আয়, আয়। দাঁড়া দাঁড়া বাবা, তুই এসছিস খুব ভালো করেছিস কতদিন পর, একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া। আয় বস। আরে দাঁড়া, বসিস নি, তুই দাঁড়া। এই দেখ এগুলো কি মাসি? গঙ্গা জল, গঙ্গা জল। আরে আরে আমি কি গুপা দিছি নাকি যে গঙ্গা জল দিছো? আরে বাবা ভূ পা দিসনি, বাসে কত রকমের কত জাতের মানুষ থাকে না, ওসব একটু বুঝতে হয়। মাসি তুমি এখনো এগুলো ছাড়োনি এই আধুনিক যুগে? বলে কোনো লাভ হয়নি। শোন বাবা, তুই আয়, এসে একদম সোজা বাথরুমে চলে যা, বাথরুমে জামা কাপড় ছেড়ে রেখে হাত পা ধুই, তোর একটা হাফ প্যান্ট না দাদাকে যা দিচ্ছি। দি, তুই চেঞ্জ করে আয় বাবা, কতদিন পর এসছিস, যা বাবা যা যা, তুই একদম বাথরুমে চলে যা, যা। যা, কি আর বলবো। যা, সবসময় গঙ্গা জল রেডি করে রাখে। আয় বস। ধর এমন ই করলে তোদের একটা আসা না, মানে একটা বিরক্তকর ব্যাপার। কেন? মাসি যা লাগিয়েছে এসে একদম গঙ্গা জল ছিটানো, বাথরুমে যা জামা ছাড়। আরে তুই তো জানিস আমার মা ওরকম, তারপর আবার বলছিস কেন? মানে একটু চেঞ্জ নাই তোদের বাড়িতে সত্যি। কোনো চেঞ্জ নাই। আরে ভাবলাম দুদিন তোদের বাড়ি থাকবো, কিন্তু যা লাগিছে মাসি। থাক, অসুবিধা কি? আমি আরে মানা থাকবো করছি না, নাকি? এরকম নিয়ম করলে থাকবো না, আমি সকালবেলায় পালাবো। আরে থাক, রাত্রেবেলায় 2 দিন পর পর ব্যবস্থা করছি, আমি আসি তো, তুই তো জানিস। আরে মাসের যা নিয়ম, আর তুই থাকিস কিভাবে রে এভাবে? এত অত্যাচার। হয়, কি আর করবো বল। ধুয়েছিস বাবা হাত পা? বলছি বাবা পায়খানায় গিয়েছিলি, কোমরের ডোরটা ধুইছিস তো? হ্যাঁ ধুলাম।
না না বাবা, রাগ করিস নি বাবা, রাগ করিস নি। বুঝেছি তো মাসি একটু সেই আমলের। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি চাটার ব্যবস্থা করে বৌমাকে পাঠাই। যাও। আরে মাসি এত কুসংস্কার মানে? সে কথা বলতে গতকালকে বাসন পড়েছিল, দিয়ে 1 কিলো চালের ভাত রাতে ছিল, সেই ভাত ফেল দিতে হলো, তাহলে ভাব। আরে অথচ কালকে তুই কিন্তু আসলি না, দেখ তুই তার পরের দিন আসলি, তার মানে সেটা কি একটা কুসংস্কার ছিল কিনা হিসাব মতো? সে তো স্বাভাবিক। তাহলে বাসন পড়লে যদি মানুষ আসে তাহলে পরের দিন আসবে কেন? সেই দিনে আসবে। সে তো স্বাভাবিক। এগুলো কে বুঝে? কিন্তু দেখ তুই এত কিছু মানছিস, তোর মা তুই মান, আমার মাসি হয়, আমি এদের সকালবেলায় বেরিয়ে পালিয়ে যাবো। আমার কিছু করার নাই ভাই, রাগ করেছিস। সত্যি তুই তো জেলখানাতে আছিস রে ভাই। আরে এত কিছু নিয়ম মানিনি, জাস্ট মুখে বলি পারা যায় তাই। একটা জিনিস আমি বুঝলাম, তুই যা মানছিস কিন্তু পরের বাড়ির মেয়েটা কি করে মানছে এটা আধুনিক যুগে এসে? আমি ওকে বলেছি মার সঙ্গে তর্ক করবা না, যা মানছে মুখে উপর উপর বলবা হ্যাঁ সব মানছি, কিন্তু আমরা কেউই তেমন কিছু মানিনি, ওইভাবে থাকা যায় না, ঠিক আছে? সেটাই তো স্বাভাবিক রে। এইসব যত নিয়ম কানুন এগুলো শুধুমাত্র কুসংস্কার। আমরা 8 ঘন্টা অতষ্ট হয়ে পড়ছি। কি গো, কত বেজে গেল? হ্যাঁ, কখন যাবা? আমি রেডি তো, দেখতে পাচ্ছ না চোখের সামনে দাঁড়িয়ে আছি। 1 মাস আগে থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেখানো আছে, এই ডাক্তার যদি মানে টাইমে যদি না যেতে পারো ডাক্তার তো চলে যাবে। আরে আমার পেছনে না বকি নিজের ছেলেকে বলো, ওই তো এখনো রেডি হতে পারেনি, আমি তো রেডি তোমার চোখের সামনে, দেখছো না? আরে জল টল সব ঠিক করে নিয়ে নিয়েছি তো। জল নিছে তো? হ্যাঁ। 3 ঘন্টা লাগবে বাসে যেতে, জানো তো? 3 ঘন্টা লাগবে, তারপরে ডাক্তার পাবা। এ বাবু, হলো তোর? হয়ে গেছে, এখনো 8 ঘন্টা সময় আছে, তারপর বাস। চলো, তবু তাড়াতাড়ি যাওয়াই ভালো। যেতে তো সময় লাগবে নাকি? হ্যাঁ সে তো ঠিকই, আর চল, তাছাড়া আমি রেডি। এটাই লাস্ট বাস। হ্যাঁ চলো চলো বোমা, সব ঠিক করে দেখে রেখো, আসছি। চলো, সামনে গিয়ে কথা হচ্ছে। কি হলো? কি কালো বিড়াল পার করলো রাস্তা। কেন, আরে, কি হলো? রাস্তা পার করা যাবে না, কালো বিড়ালের রাস্তা কাটলে অশুভ হয়। আবার আরে কুসংস্কার। বাপ, দেখ চলতি রাস্তা তো, একটা কেউ পার করুক, সে আগে যাক না, আমরা যাচ্ছি। একটু দাঁড়িয়ে যা বাবা, একটু দাঁড়া, তুই একটু দাঁড়া। ওহ, ভগবান পাগল করে দিবা আপনি। শুভ শুভ একটা ব্যাপার থাকে, একটা ভালো কাজে যাচ্ছি ডাক্তার দেখাতে। এখন বিড়ালের জন্য বসে থেকে গেলে। আরে বাবা, চলতি রাস্তা, এখনই কেউ না কেউ আসবে, এত অধৈর্য হোস কেন? এই তো মা, ওঠো, চলে এসেছি, এই তো যাবো। ব্যাপার দাদা, যাও দাদা যাও। যাবো মানে? প্রায় 1.5 ঘন্টা ধরে আমি ওইখান থেকে দেখছি যে আপনারা দুজনে একভাবে এই জায়গাটায় দাঁড়িয়ে আছেন, শুয়ে আছেন একবার। তা ব্যাপারটা কি, মতলবটা কি আপনাদের? এখন বলতে পারবো না, আপনি আগে যান তারপরে বলছি। কি চুরি টুরি মতলব করছেন নাকি? আরে না না, ওরকম ভাবছেন কেন? আরে বাবা, তুমি এসব ভাবছো কেন? ওসব কোনো ব্যাপার না, তোমার আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা দেখো আমি না, আপনাদের দেখে মনে হচ্ছে না। আমার ছেলে ভালো চাকরি করে। তবে আপনারা যা কাণ্ড করছেন সেটা দেখে আমার সন্দেহ হচ্ছে। আরে দাদা, সন্দেহ কিছু নাই, আসলে ওখানে কালো বিড়াল পাস করলো, তার জন্য আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে এই যে এত লোকজন এখন যাচ্ছে, 1.5 ঘন্টা কেউই যায়নি, কি বলবো বলেন? হ্যাঁ ঠিক আছে দাদা, আপনি একটু আগে যান, আমরা টেস্ট যাবো। যাচ্ছে তাই লোক আপনারা? আপনি রাস্তাটাকে কাটুন, মানে আমার মায়ের বিশ্বাস সেটা, মানে আমার কোনো ব্যাপার না। যান 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 যান। ঠিক আছে বাবু। ঠিক আছে, খুশি তুমি? চলো, এমনি এক গাদা লেট হয়ে গেছে, বাস পাবো কি না বেরিয়ে গেল কে জানে। বলছি দাদা, হ্যাঁ বলছি ওই যে চপলা বাসটা ছিল না, বাসটা কি চলে গেছে না আছে? 8 ঘন্টা প্রায় হয়ে গেল, বেরিয়ে গেছে। 8 ঘন্টা? হ্যাঁ, কোথায় যাবেন কোথায়? ডাক্তার দেখানো ছিল, আর নাই দাদা বাস। এখন তো আর বাস নাই, ওটাই লাস্ট বাস ছিল, এখন আর বাস পাবেন না। লাস্ট বাস ওটা? হ্যাঁ, আবার কালকে। গেল বিড়ালের পাল্লায় বাস ধরা গেল, মানে আর তোমার ডাক্তার। আপনাদের কি ব্যাপার, কি ঘটনা? আরে আসছিলাম, রাস্তাতে বিড়াল পাস করেছিল, ওই দাঁড়া থেকে মানে বাসটাও পেলাম না, ডাক্তারটাও পেলাম না, মানে সিরিয়াসলি। কি মানুষ, এখনকার যুগে এসব কেউ দেখে? যান যান, আপনাদের আর কি হবে, ভাগ্য খারাপ, যান। নাও মানো, আরো কুসংস্কার। 1 কাপ চা খেয়ে যান। খাবো না, চলো বাড়ি চলো, আবার 1 মাস পর ডাক্তার দেখাবা। নাও, এই বিড়ালের কুসংস্কার মানতে কি বাসটাই পেলো না, আল্লাহ আসলে বিড়ালের না আমাদের, আপনাদেরই হলো। আমাদের হলো না, বিড়ালের জন্য ব্যবস্থা করো, শুই থাকো এখানে, শুই থাকো, যত সব কুসংস্কার।